2022 সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে দেখা যায় যে বাংলাদেশে প্রায় 10 লাখের উপরে পথ শিশু, অর্থাৎ যেই সব শিশুর কোনো ধরনের কোনো অধিকার নাই, যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে পরবর্তীতে জড়িত থাকে এবং তাদের দেখভাল করার জন্য আসলে কেউ নাই। তো আমাদের দেশ দুইটি আন্তর্জাতিক ইয়েকে রেটিফাই করেছে, চুক্তিতে রেটিফাই করেছে। একটি হচ্ছে ইউএনের ইউএনডিএইচআর, আরেকটি হচ্ছে চাইল্ডদের নিয়ে যে কনভেনশন, সেটাতে রেটিফাই করেছে। সো সেক্ষেত্রে দেখা যায় যে দুইটি রেটিফাই করার পরেও আসলে সরকার কোনো সুনির্দিষ্ট নীতিমালা করে নাই। 2022 সালে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয় প্রাথমিকভাবে, যেটি এখনও ওই খসড়া নীতিমালার যে আইনটি, সেটি এখনও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায়, কিন্তু তারপরে এখনও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। গত 3 দিন আগে নেত্র নিউজ নামে একটি পোর্টাল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে 34 লক্ষ এরকম পথশিশু অথবা যারা পথে পথে থাকে তাদের কথা বলা হয়েছে, এবং তাদের সুনির্দিষ্ট কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, মানবাধিকারের কোনো ধরনের কোনো তাদের মধ্যে নাই। তো সেই দিক থেকে আমরা প্রাথমিকভাবে সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষকে একটি ডিমান্ডিং জাস্টিস নোটিশ পাঠায় যে পথ শিশুদের মানবাধিকার রক্ষার্থে তাদের যে অধিকার আছে, সেই অধিকার যেটা সংবিধানে তাদেরকে নিশ্চিত করার কথা বলা হয়েছে, সেই সংবিধানের সেই অধিকারগুলো নিশ্চিত করার জন্য তাদেরকে প্রাথমিকভাবে আমরা একটি ডিমান্ডিং জাস্টিস নোটিশ পাঠাই, এবং নোটিশের কোনো ধরনের সদুত্তর না আসায় আমরা সেটার নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট ফাইল করি। যে রিটটি আজকে শুনানি হয়, শুনানির পরে মহামান্য কোর্ট এই রিটে একটি রুল জারি করেন যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বলতে এখানে বোঝানো হয়েছে যে তাদের যেই পথশিশুদের যে সুযোগ সুবিধা এবং তাদের যে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসার কথা, সেই অনুযায়ী তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এটা। এবং এর সাথে সাথে আমরা আরও একটি ডাইরেকশন চেয়েছিলাম, সেটাও রুলের মধ্যে দেওয়া হয়েছে। সেটাতে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট নীতিমালা অথবা একটি আইন অথবা একটি রেগুলেশন যেটাই হোক, সেটা সরকারকে করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মেও রুলটি জারি করা হয়েছে। তো আমাদের সরকার, অর্থাৎ এখন যেই গণতান্ত্রিক সরকার এসেছে, তারা বিভিন্ন সময়ে আমরা দেখছি বিভিন্ন ফ্যামিলি কার্ড, বিভিন্ন ধরনের কার্ডের আওতায় নিয়ে আসছে, কিন্তু এই যে 10 লক্ষ মতন্তর 34 লক্ষ যে পথশিশু, এদের কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাই, এদের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। তো আমি আশা করব সরকার আজকে এই মহামান্য হাইকোর্টের যে রুল, সেই রুলের বাস্তবায়ন করবেন, অর্থাৎ তারা পথশিশুদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবেন এবং তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিবেন এবং দেওয়ার ব্যবস্থা নেবেন। এবং সর্বোপরি যেই নীতিমালাটা পেন্ডিং আছে, 2022 সালে যে আইনটা পেন্ডিং আছে, সেই আইনটা জানি পার্লামেন্টে আইনটা ওঠানো হয়। এটা আমাদের সবার পক্ষ থেকে পথশিশুদের নিয়ে আমাদের আবেদন সরকারের প্রতি, জানি আইনটাকে, যে খসড়া আইনটা আছে, সেই খসড়া আইনে যদি কোনো কিছু সংযোজন করা হয় বা বিয়োজন করা হয়, রেটিফাই করে যেন যত তাড়াতাড়ি সম্ভব এটা পার্লামেন্টে গিয়ে আইন আকারে জানি পথশিশুদেরকে রক্ষা করা হয়। কারণ আমরা সবাই হচ্ছে, আমাদের যাদের সন্তান আছে, আমরা যখন বাসায় যাই আমরা দেখি আমাদের সন্তানের কথা, কিন্তু একটা পথের শিশু যখন থাকে আমরা শুধু দেখি তাদেরকে, আসলে তাদের জন্য আমাদের কারোর কিছু করার নাই। তো আমাদের উচিত যে তাদের জন্য কিছু করার। আর এই মামলাটা ফাইল করেছে ইকুইটেস ফাউন্ডেশনের পক্ষে। একটি রাষ্ট্র তার নাগরিককে প্রথম স্বীকৃতি দেয় জন্মসনদের মাধ্যমে। শিশুদের জন্মসনদ পায়, তার মানে প্রথমে আমরা ধরে নিচ্ছি রাষ্ট্র তাকে স্বীকৃতি দিচ্ছে না সেই নাগরিক, কারণ সে অনেক ক্রাইম করতে পারছে, পাশাপাশি যে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, স্কুলে ভর্তি হতে পারছে না, পাশাপাশি সে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলে একটা ট্রেড লাইসেন্স পাচ্ছে না। জন্মসনদ বিধিমালা বলা আছে যে যদি তার অভিভাবক না থাকে, সেখানে কাউন্সিলর, থানার ওসি, সরকারি কর্মকর্তা তার অভিভাবক হিসেবে সে দায়িত্ব পালন করতে পারে। আমরা ব্যাপারে কখনোই এরকম নজির দেখি না। এই বিষয়ে এক্স্যাক্টলি আমরা কিন্তু এটাই চেয়েছি। আপনি যে কোশ্চেনটা করেছেন, ঠিক আমরা এটাই চেয়েছি যে তাদের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা।
আমাদের রুলের টার্মের মধ্যে কিন্তু তাদের রেজিস্ট্রেশনের আওতার কথাও বলা হয়েছে এবং মহামান্য কোর্ট কিন্তু ওইটাও রুলের টার্মের মধ্যে দিয়েছেন যে তাদেরকে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশনের মধ্যে মানে যেই সুযোগ সুবিধাগুলো তাদের পাওয়ার যোগ্য আইনে বলা হয়েছে, আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে, আসলে তারা পাচ্ছে না। ঠিক সেই সুযোগ সুবিধাগুলাই আমরা তাদের এই নিষ্ক্রিয়তাকে আমরা চ্যালেঞ্জ করে মামলাটা করেছি। আমরা একটু আপনাদের পরিচয় করিয়ে দিই।